নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি আজকে কিন্তু কোনো কাজের ভিডিও নিয়ে আসিনি। আমি কৃষ্ণনগর যাচ্ছি একটা কাজে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি কিন্তু ঘাটে চলে এসেছি, মানে আমাদের নবদ্বীপ ঘাটে। তো নবদ্বীপ ঘাটটা পার করে আমি সরবগঞ্জ ঘাটে যাব এবং সেখান থেকে আমি অটো ধরবো। এটা কিন্তু নবদ্বীপ ঘাট যাব। দেখো এই যে আমি এখন নামছি, নেমে যে আমি নৌকায় উঠব। নৌকায় ওঠার পরে আমি স্বরূপগঞ্জ ঘাটে যাব। পরপর ভিডিওটা দেখো বন্ধুরা, যারা তোমরা ভিডিওটা দেখছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো আর কমেন্ট করে জানাও। এই যে আমি কিন্তু নৌকায় উঠে পড়লাম। এবার কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকা ছেড়ে দেবে। এই যে আমাদের নৌকা এখন ছেড়ে দিল। দেখো যে পরে ছেড়ে দেবে, ছেড়ে দিয়েছে। এটা আসছে, এটা আসবে ঘাটে, তারপরে আমাদের নৌকাটা ছেড়ে দিচ্ছে। দেখো দেখতে পারবে আমাদের নৌকাটা ছেড়ে দেবে এক্ষুনি। এই যে ছেড়ে দিল। তো বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই আমাকে কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে আমি কিন্তু যাচ্ছি কৃষ্ণনগরে আমি একটা কাজে যাচ্ছি। ওটা মায়াপুরের ইস্কন মন্দির। দেখো এই যে জুম করে দেখালাম, এই যে এটা হচ্ছে ইস্কন মন্দির। এই যে আমাদের নৌকা চলে এসছে সরবগঞ্জ ঘাটে, কিছুক্ষণের মধ্যেই নামবো। তো দেখতে থাকো, এই যে ছেড়ে দিল, ওটা আগে নৌকাটা ছেড়ে দিল, তারপর আমাদের একটু ওখানে আসবে যাবে। দেখতে থাকো, দেখো আমি এখন নামবো। এই যে নৌকাটা ছেড়ে দিল। এবার এই যে ঘাটে নামছি, আমরা সরবগঞ্জ ঘাটে নামছি, নবদ্বীপ থেকে সরবগঞ্জে আসলাম। তো যে নামছি, এই নামবো, ঘাটে নেমে তারপর কিন্তু আমি অটোতে যাব। এই যে আমি সরবগঞ্জ ঘাটে নেমে পড়েছি। এবার কিন্তু আমি অটো ধরবো, অটো ধরে সোজা কৃষ্ণনগর যাব। তো কৃষ্ণনগর যাচ্ছি কী কাজে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখতে পাচ্ছ এই যে সরবগঞ্জ ঘাটের গেট। তো এবার আমাদের অটোটা ছেড়ে দিল। এবার তো পরপর দেখতে থাকো তোমরা, যে আমি আর রাস্তায় যাচ্ছি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করেছি। তো দেখো আমি কিন্তু কৃষ্ণনগরের জন্য রওনা দিয়ে দিয়েছি। তো আমি এখান থেকে কিন্তু স্টেশনে যাব। তো বন্ধুরা দেখো ভিডিওটা, এই যে আমাদের অটো কিন্তু আমার অটোটা ছেড়ে দিল। তো আমি কিন্তু একটা কাজেই যাচ্ছি, আমি একাই যাচ্ছি। তো তোমরা পরপর দেখো যে আমি কোথায় যাই। অ্যাকচুয়ালি আমি এখান থেকে কৃষ্ণনগর যাব। আমি অটোতে কৃষ্ণনগর স্টেশনে যাব, কৃষ্ণনগর স্টেশন থেকে কিন্তু টোটোতে যাব। আমি কিন্তু বারবার কৃষ্ণনগর যাচ্ছি বলছি। কৃষ্ণনগরে যাচ্ছি কী কারণে? কারণ আমার ওখানে একটা সেমিনার আছে, ওয়ান্ডার সফটের সেমিনার। তো আমি ওটাই অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা আমি কিন্তু টোটোতে উঠেছি, কিন্তু টোটোতে উঠে একটা কাণ্ড হয়। আমাকে তারা নিয়ে চলে যায় মাদারসাটে। আস্তাতে নামাতে বলেছিলাম, কারণ আমি যাব আস্থা হোটেলে, তারা আমাকে নিয়ে চলে যায় মাদারসাটে। তারপরে আমি ওখান থেকে ব্যাক করে আসি। তার জন্য আমি কিন্তু বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সামান্য এইটুকুই শেয়ার করেছি। তো এরপরেই কিন্তু আমি আস্থা হোটেলে ঢুকে পড়েছি। দেখো এই যে আমি আস্তাতে চলে এসেছি, আস্তাতে এসেছি। দেখো আমি কিন্তু এবার ঢুকবো। তো পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে ওয়ান্ডার সফটের সেমিনার এখানে হচ্ছে, জায়গাটা খুবই সুন্দর। তো পরপর তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাও।
আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করে জানাও। আমি এবার ঢুকছি। দেখো ভিতরটা কিন্তু ওদের খুব সুন্দর, তোমরা চলো। এবার দেখো ভিতরটা খুব সুন্দর ছিল, অ্যারেঞ্জমেন্টটাও তোমরা দেখবে। আমি অনেক সকালে পৌঁছে গেছিলাম, ওরা 9:30 বলেছিল, আমি একদম 9:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম। অথচ আমি পৌঁছানোর পর তোমরা দেখো তখনও কিন্তু ভেবেছিলাম হয়তো আমি সবার আগে পৌঁছাবো, কিন্তু দেখো জায়গাটা খুব সুন্দর, খুবই ভালো লাগছিল, নির্জন জায়গা, খুব ভালো লাগছিল গিয়ে। তো আমি ভাবলাম বোধহয় আমি অনেক আগে পৌঁছে গেছি। তো দেখো এই যে আমি ঢুকছি, চারিদিকটা কতটা সুন্দর, খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করে সাজিয়েছে। তো দেখো আমি এই যে যাচ্ছি, আস্তে আস্তে দেখতে থাকো। রিসেপশন দেখা এই যে ওটা আমাদের সেমিনার হল। দেখো আমি আসার আগে অলরেডি অনেকজন চলে এসছে। আমি তো মানে কি বলবো, আমি ভাবলাম আমি আগে, কিন্তু এখানে অলরেডি এসে দেখছি অনেকজন আগেই এসে তারা অলরেডি ভিডিও বানানো শুরু করে দিয়েছে। দেখো এই যে আমি ঢুকে গেছি সেমিনার হলে। আমি এসে দেখছি যে আমি আর জায়গা পাইনি, কিন্তু কোনো রকম ম্যানেজ করে ঠিক আমি সামনেই গিয়ে বসেছি। ফার্স্ট থেকে সামনে থেকে মনে হয় দেখলে একটু ভালোভাবে দেখতে পারি, তো ওর জন্য আমি সবসময় চেষ্টা করি যে কোনো সেমিনার ওয়ার্কশপ আমি সামনে থেকে অ্যাটেন্ড করি। দেখো এই যে আমাদের কিন্তু ওয়ার্কশপ শুরু হয়ে গেছে। তো দেখতে থাকো। करते हो मेकअप करते हो तब भी जितनी लाइट से सारी ऑन करने का ट्राई करते हो, ठीक है। उससे क्या होता है, जितना लाइट का रिफ्लेक्शन पड़ेगा विजुअलिटी और रिफ्लेक्शन क्लियर दिखाई देंगे। तो जब भी हम कलर करते हैं तो कलर नॉर्मल लाइट में, नेचुरल लाइट में और आर्टिफिशियल लाइट में तीनों में अलग अलग दिखेगा। कभी भी आप ये मिस्टेक मत करना कि यहाँ पे अलग दिख रहा है, बाहर अलग दिख रहा है। तीन कलर हमारे कोडेक्स में ऑलरेडी प्रेजेंट है, तो जो भी हम कलर करते हैं वो इन्हीं में मिक्स एंड मैच होकर रिफ्लेक्ट करते हैं बाहर, तभी रिफ्लेक्शन चेंज हो जाती है। तो इससे आपको क्या समझना है कि जिस बाल में रेड कलर का पिगमेंट ज्यादा होगा, ब्लू और येलो कम होगा, तो उन बालों के अंदर कौन सी फैमिली का रिफ्लेक्शन ज्यादा अच्छा दिखेगा? ब्राउन एंड रेड फैमिली, ठीक है। जिन बालों के अंदर रेड कलर का पिगमेंट ज्यादा होगा, ब्लू एंड येलो कम होगा, उन बालों के ऊपर आप जब कलर करोगे तो हमेशा ब्राउन या फिर रेड फैमिली के कलर। इसी तरह ब्लू कलर का पिगमेंट जिसमें ज्यादा होगा, ऐसे बालों में आपको जो रिफ्लेक्शन अच्छी लगेंगी वो लगेंगी ब्राउन, ठीक है, कुछ हनी से रिलेटेड, ठीक है, सॉफ्ट ब्लॉन्ड, इस तरह के, ठीक है। नेक्स्ट आ जाता है हमारे पास येलो, जिनके बालों में येलो पिगमेंट ज्यादा होगा और सेकंड ब्लू जो पिगमेंट है वो कम होगा, उन बालों में आपको जो रिफ्लेक्शन मिलेगी अच्छी वो मिलेगी ब्राउन प्लस गोल्डन, ठीक है। और जिन कलर में गोल्डन का रिफ्लेक्शन ज्यादा अच्छा आ रहा है तो ऐसे कलर आप उनको दोगे, ठीक है। तो ये तीनों कलर के बारे में आपको जानना इसलिए जरूरी है क्योंकि ऑलरेडी आपके हेयर के अंदर प्रेजेंट है। तो अभी जो हम कलर कर रहे हैं वो 30 वॉल्यूम से कर रहे हैं। 30 वॉल्यूम से इसलिए कर रहे हैं क्योंकि ऑलरेडी इनका हेयर केमिकल ट्रीटेड है और वर्जिन हेयर भी है, तो हम दोनों को एक ही साथ ट्रीट कर पाए, इसलिए हमने 30 वॉल्यूम यूज किया है डायरेक्ट कलर करने के लिए। अब आते हैं हम लोग नेक्स्ट हमारा बोटॉक्स के बारे में एक बार जल्दी से बताते हैं ताकि मैं बोटॉक्स का फास्ट। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে মডেলসরা রেডি। বন্ধুরা দেখো এই হেয়ার কালারটা খুব সুন্দর হয়েছে, দেখো কেমন হয়েছে, তোমরা আমাকে জানাও যে কালারটা কেমন হয়েছে। দেখো কালারটা ওয়াইন কালার, দারুণ সুন্দর এসছে কালারটা, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম।
দেখো বন্ধুরা, আমি খেতে চলে এসেছি। সকালে ব্রেকফাস্ট দেবে বলেছিল, কিন্তু আমাদের ব্রেকফাস্ট দেয়নি। তাই আমার প্রচুর খিদে পেয়েছিল। আমি এই যে লাইন দিয়ে দিয়েছি। এত ভিতরে লোকের গ্যাদারিং, 300-350 উপরে লোক, অথচ ওখানে অ্যারেঞ্জমেন্ট করেছিল 1 থেকে 150। আমি ভেবেছিলাম হয়তো হার্ডলি 50 জন হবে, কিন্তু দেখলাম যে না, প্রায় 350 লোক হয়ে গেছে। এসিতে কাজ করছে না, প্রচুর গরম। তো দেখো, আমি তাড়াতাড়ি খেতে চলে এসেছি, কারণ আমি জানি প্রচুর লাইনও পড়বে, আর খিদেও পেয়েছিল, সারাদিন কিছু খাইনি। তো দেখো, এই যে আমাকে স্যালাড দিল। আমাকে ভাত দেওয়ার সময় ভাত শেষ হয়ে গেছে। দেখো সবাই নিচ্ছে। এই যে আমাকে ভাত দিচ্ছে, ভাত দিল। আমি সাইডে দিতে বললাম। এই যে ডাল, সিম্পল খাবার করেছে, কিন্তু খাবারটা, রান্না বান্নাটা খুব ভালো হয়েছিল। মানে প্রচুর খিদেও পেয়েছিল, তো তাই ওই চিকেন ভাত ডালই খেয়ে নিয়েছি। তারপর অবশ্য একটা মিষ্টি দিয়েছিল, খেয়েছিলাম। সেটা আর শেয়ার করিনি, কারণ আমি একটা বসার জায়গা রেখেছিলাম, দেখো আমার জায়গাটা বেরিয়ে গেছে। তো যাই হোক, যেহেতু একা গেলে যা হয়, দেখো কত ভিড়। আমি খেয়ে দিয়ে চলে এসেছি, এখানে এসে একটু রেস্ট নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এই যে আমার বন্ধুদের সাথে আমি আর কি কিছু সেলফি তুলেছি। সেলফি তোলার পরই বাড়ি। ঠিক আছে, দেখো আমি মোটামুটি সব ফ্রেন্ডদের সাথে টুকটাক সেলফি তুলে নিয়েছি। দেখো বেরোনোর সময় কি বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে আমি ভাবিনি, কারণ আমি আগেই বেরিয়ে এসেছি। প্রচুর প্রচুর ভিড় ছিল, কারণ ভিতরে গরম লাগছিল। দেখো এই যে বেরিয়ে এসেছি, বৃষ্টি দেখো, পুরো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। তারপর আর আমি ভিডিও করতে পারিনি, কারণ কি করব বুঝতে পারছিলাম না কতক্ষণে বাড়ি আসবো। দেখো আমি কিন্তু ভিজে যাচ্ছি। এরপর আমার প্রচুর টেনশান হচ্ছিল যে কী করে আমি বাড়িতে আসবো, কারণ আমি যদি টোটো না পাই স্টেশনে যেতে পারবো না, স্টেশনে যেতে না পারলে অটো পাবো না। তো এই টেনশানে আমি আর ভিডিও করিনি। তো বন্ধুরা, যারা যারা তোমরা ভিডিওটা দেখলে, প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা।